নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে আজকে আমাদের বাড়ির ছাদেই এই গাঁদা গাছের পরিচর্যা কিংবা গাঁদা গাছ কীভাবে বড় করবেন এসব বিষয়ে নয়। আজকে আমি বলবো এই গাঁদা ফুল এবং এই গাঁদা গাছের পাতা আমাদের কি কাজে লাগে, কতটা উপকারে লাগে, তাই নিয়ে আজকে বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এই গাঁদা গাছ যে কতটা উপকার, আর এই গাঁদা গাছ বসান না এমন খুব কম লোকই আছে। এই শীতের মরশুমে প্রত্যেকেরই বাড়িতে দুটো একটি গাঁদা গাছ অন্তত বসান। এই গাঁদা গাছ প্রথম উপকার হচ্ছে, দেখবেন এর এই পাতা আমরা আগে পড়ে গেলে, খেলার সময় পড়ে গেলে রক্তপাত হতো, সেই রক্ত বন্ধের জন্য এই পাতা বেটে নিয়ে বেটে নিয়ে সেইটি কাটা স্থানে লাগিয়ে দিতাম, খুব তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়ে যেত। এই গাঁদা ফুলের পাতা, এই গাছে এছাড়াও এমন কিছু উপাদান আছে যার ফলে এই গাছে মশা অন্যান্য পোকামাকড় আসে না। বাড়ির ভিতরে যদি রাখা হয় তাহলে মশা পোকামাকড়ও পর্যন্ত ঢোকে না এই গাঁদা গাছ যদি থাকে। গাঁদা গাছের শুধু এই উপকার নয়, অনেক গুণ। যেমন যক্ষারোগ সারায়, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যক্ষারোগের জন্যেও খুব উপকারী। যক্ষারোগ জন্যে এই গাঁদা গাছ খুব উপকারী। ঘুষঘুষে জ্বর, পেটের দোষ, পাতলা রক্ত বমি, এই রোগের জন্য লক্ষণ এই যক্ষা রোগের। এই অবস্থায় গাঁদা ফুল গাছের পাতা এবং এই পাতা শুকিয়ে গুঁড়ো করতে হবে। এই গুঁড়ো 250 মিলিমিটার একটু দুধের সাথে মিশিয়ে যদি সকালে বিকেলে খাওয়ানো যায় এই যক্ষা ব্যক্তিকে, তাহলে খুব উপকার পাওয়া যায়। ইনফেকশন রোধেও সাহায্য করে এই গাঁদা ফুল। এই গাঁদা ফুলের পাপড়ি পরিষ্কার জলে ফুটিয়ে গোসলের সময় অর্থাৎ স্নানের সময় পানিতে মিশিয়ে গোসল করে নিন। এই ইনফেকশন এবং একজিমা প্রতিরোধ করবে এই গাঁদা ফুলের জলটি। গাঁদা ফুল ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। গাঁদা ফুল তৈলাক্ত ত্বকের চিকিৎসায় গাঁদা ফুল খুব উপকারী। রোদে পোড়া ত্বকে গাঁদা ফুলের রস লাগালে কিছুক্ষণের মধ্যে জ্বালা ভাব চলে যায় এবং ত্বক শীতল হয়ে যায়। গাঁদা ফুলের অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। সহজে গাঁদা ফুল হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, তাই ব্রণের উপরেও গাঁদা ফুলের রস লাগালে দ্রুত ব্রণ সেরে যায়। এছাড়া রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এই গাঁদা ফুল। এই গাঁদা ফুলে পাওয়া যায় ভিটামিন সি, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। গাঁদা ফুল রোগ, ক্যান্সার, স্ট্রোক প্রতিরোধ করতেও সাহায্য করতে পারে আপনাকে এই গাঁদা ফুল। ক্ষত তো সারাই। গাঁদা ফুল কোনো স্থানে কেটে গেলে, আঘাত পেলে গাঁদা ফুল ও গাছের পাতা হাতে পিষে রস সেই রক্তপাত অংশে লাগান, বন্ধ হতে বাধ্য এবং ক্ষত দ্রুত তাড়াতাড়ি সেরে যায়। পোড়া ত্বক গাঁদা ফুলের রস লাগালে তাৎক্ষণিক প্রশান্তি মেলে। গ্রামে এই গ্রাম বাংলায় এটি একটি খুব প্রসিদ্ধ, এই কাটা এবং পোড়াতে লাগানোর জন্য খুব উপকার পাওয়া যায় একটি ঔষধ। ক্যান্সারের ঝুঁকি কমায়। গাঁদা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে গাঁদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই প্রতিরোধে সাহায্য করে। স্তন ক্যান্সার টিউমারে গাঁদা ফুল থেকে বের করা অ্যান্টিঅক্সিডেন্ট লুটিনের প্রভাবে পরীক্ষা করেছে।
তাদের গবেষণার ফলাফলে দেখা গেছে যে ক্যান্সার কোষের বিকাশকেও বাধা দেয় এই গাঁদা ফুল। আলসার চিকিৎসায় ব্যবহার করা হয়। গবেষণায় জানা যায়, দেখা গেছে যে গরম পানিতে গাঁদা ফুলের পাপড়ি ও ফুল ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে চা বানিয়ে খেলে মুখ ও পাকস্থলী আলসার প্রতিরোধ করতে সাহায্য করে। গাঁদা ফুলের চা পান করলে মুখের ব্রণ দূর হয়, ত্বক মসৃণ হয়, হজম শক্তি বাড়ায়, হাড়ের ক্ষয় রোধ করে, আর্থ্রাইটিসের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করে এই গাঁদা ফুল। গাঁদা ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় 10 থেকে 15 দিন লাগালে মাথার খুশকি পর্যন্ত এবং চুল কালো হয়, খুশকি দূর হয় এবং চুলও কালো করতে সাহায্য করে। গাঁদা ফুলে শুকিয়ে পুড়িয়ে ছাই নিয়মিত দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের ঘা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এই গাঁদা ফুলের জন্য। এছাড়া গাঁদা ফুল থেকে অপরূপ সুগন্ধের জন্য এ থেকে বিভিন্ন ধরনের সুগন্ধিও তৈরি হয়। ছেলে এসে গেছে। আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। এই গাঁদা ফুল এবং গাঁদা গাছ আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নতুন কোনো গাছ, নতুন কোনো ফুল নিয়ে হাজির হয়ে যাব। আপনারা এই ধরনের গাছ বসান এবং তার সেই উপকারিতা গ্রহণ করুন। আজকে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আবার কোনো সময় নতুন কোনো গাছ, নতুন কোনো ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।